আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে যথাসময়ে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের নেতা, সেই নবী রাসূল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীতে যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় হাসর মাঠে অন্ধ হয়ে উঠবে এমন মানুষদের পরিচয়। আজকের খুতবার আলোচ্য বিষয় হাসর মাঠে অন্ধ হয়ে উঠবে এমন মানুষদের পরিচয়। হাসর মাঠে অন্ধ হয়ে উঠবে এমন মানুষদের পরিচয়, অর্থাৎ আজকের আলোচনা থেকে আমরা জানতে পারব এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। কিয়ামত হয়ে যাওয়ার পর হাসর মাঠ হবে, পুনরুত্থান দিবস অনুষ্ঠিত হবে। সেই দিন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, নারী পুরুষ সকলকে একত্রিত করা হবে হাসরের মাঠে। সকল মানুষ সে মাঠে উঠবে। সেখানে এমন অসংখ্য লোক থাকবে যারা সেদিন অন্ধ হয়ে উঠবে, অথচ দুনিয়াতে তারা ছিল চক্ষুষ্মান, দুনিয়াতে তাদের চোখ ছিল, কিন্তু হাসর মাঠে তারা অন্ধ হয়ে উঠবে। এমন লোক, এমন জাতি, এমন সম্প্রদায় কারা হবে? আজকের আলোচনা থেকে আমরা সেটাই জানতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দুনিয়াতে দেখি, তো আমাদের যেন এমনটা না হয় যে হাসর মাঠে আমরা অন্ধ হয়ে উঠব। এরকমটা আমরা কি চাই? কেউ চাই না। তো আজকের আলোচনা থেকে আমরা সেটাই জানা এবং বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হাসর মাঠে কারা অন্ধ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারে বলেছেন, ওমান আরাদা আন
যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। হাসর মাঠে কারা অন্ধ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচয় সম্পর্কে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদেরকে এই দুনিয়ার জীবনে তাদের জীবনযাপন সংকুচিত করে দেব। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং হাসর মাঠে তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি, তারা বলবে, হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আমা, কেন আমাদেরকে অন্ধ করে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি তো দুনিয়াতে দেখতাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। তখন আল্লাহ তাআলা বলবেন, এভাবেই আমার আয়াত তোমাদের কাছে গিয়েছিল, আমার বিধান তোমাদের কাছে গিয়েছিল, আমার আইন তোমাদের কাছে গিয়েছিল, ফানাসিতাহা, তোমরা সেটা বর্জন করেছিলে। ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা, সুতরাং আজকে তোমাদেরকেও বর্জন করা হলো। বা তোমরা যেমন পৃথিবীতে আমার আয়াত আইন বিধানকে দেখতে না, অন্ধ ছিলে, ঠিক আজকে আমি তোমাদেরকে অন্ধ করে দিলাম, তোমাদের ব্যাপারেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। সূরা তাহা আয়াত নম্বর 124 থেকে 126। আজকের আলোচনা মূলত এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ। সূরা তাহা আয়াত নম্বর 124 থেকে 126। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় তুলে ধরেছেন যে হাসর মাঠে কোন ধরনের লোকদেরকে অন্ধ করে উঠানো হবে। আল্লাহ তাআলা তাদের পরিচয় দিতে যেয়ে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদেরকে এই দুনিয়ার জীবনে তাদের জীবন যাপনকে সংকুচিত করে দেব। অর্থাৎ তারা অভাব অনটনের মধ্যে পড়ে যাবে, অথবা সুখ শান্তির অভাবে পড়ে যাবে। অনাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিনে আমি তাদেরকে উঠাবো অন্ধ করে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি, তখন সেই অন্ধ লোকেরা আল্লাহর কাছে বলবে, হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আমা, আমাকে কেন অন্ধ করে উঠালেন, আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো দুনিয়াতে দেখতাম, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তখন আল্লাহ বলবেন, এভাবেই আমার আয়াত, আমার আইন, আমার বিধান তোমাদের কাছে এসেছিল, ফানাসিতাহা, কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে, তোমরা সেটা বর্জন করেছিলে। ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা, তাই আজকে তোমাদেরকেও ভুলে যাওয়া হলো, বা তোমাদের ব্যাপারে অন্ধ হয়ে যাওয়া হলো, তোমাদেরকে অন্ধ করে দেওয়া হলো। সূরা তাহা আয়াত নম্বর 124 থেকে 126। তাহলে এই আয়াতের সারাংশ কি বোঝা গেল? দুনিয়াতে কোরআনের ব্যাপারে যারা অন্ধ থাকবে, কোরআনকে যারা দূরে ছেড়ে রাখবে, কোরআনকে যারা বর্জন করবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, তাদেরকেই হাসর মাঠে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবে। একটু বুঝতে কোনো সমস্যা আছে? প্রিয় উপস্থিতি, এই আয়াতগুলি বিশ্লেষণ করলে দেখা যাবে প্রধানত দুইটি কারণে হাসর মাঠে আল্লাহ তাআলা মানুষদেরকে অন্ধ করে উঠাবেন। সূরা তাহার 124 থেকে 126 এই আয়াতগুলি বিশ্লেষণ করলে বোঝা যাবে প্রধানত দুইটি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে হাসর মাঠে অন্ধ করে উঠাবেন। এক, ওমান আ'রাদা আন যিকরি, যিকির মানে হচ্ছে কোরআন, কোরআনের আরেক নাম হচ্ছে জিকির। ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলছেন যারা আমার যিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদেরকে অন্ধ করে উঠাবো। ওমান আ'রাদা আন যিকরি, যিকির মানে কোরআন, যিকির মানে কোরআন। তাহলে যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। দুই, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যারা আমার কোরআনের আয়াতকে বর্জন করবে, তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদেরকে অন্ধ করে উঠাবো। যারা আমার কোরআনকে বর্জন করবে, আয়াতকে বর্জন করবে, তাদেরকে অন্ধ করে উঠাবো। তাহলে দুইটি প্রধান কারণে
হাসর মাঠে আল্লাহ তাআলা মানুষদেরকে অন্ধ করে উঠাবেন। এক, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। দুই, কোরআনের আয়াত বিধানকে বর্জন করার কারণে। এখন আমাদের জানা দরকার কোনো কিছু থেকে মুখ ফিরিয়ে রাখার উদাহরণটা কি? কোনো কিছু থেকে মুখ ফিরিয়ে রাখার উদাহরণটা কি? মুখ ফিরিয়ে রাখার বলতে কি বোঝায়? যেমন ধরুন, আপনি কোথাও দাওয়াত খেতে গিয়েছেন, সেখানে আপনাকে দুই ধরনের ভাত দেওয়া হয়েছে। একটা হচ্ছে পোলাও ভাত আর একটা হচ্ছে সাদা ভাত। এখন আপনি সেখানে খেয়েছেন সাদা ভাত, পোলাও ভাতের দিকে ভ্রুক্ষেপও করেননি, তাকায়ও দেখেননি, শুয়েও দেখেননি, শুধু সাদা ভাত খেয়ে আপনি চলে এসেছেন। তার মানে আপনি পোলাও ভাতের ওইখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনি ওটা খাননি। কথা কি বুঝে আসছে আপনাদের? পোলাও ভাত ধরেও দেখেননি, মানে ওইটা আপনার প্রয়োজন নেই বা ওইটাতে আপনার সমস্যা আছে, আপনি ওখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তো এটা হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়ার উদাহরণ। আর কোনো কিছু বর্জন করার উদাহরণ কেমন? কোনো কিছু বর্জন করার উদাহরণ হচ্ছে, ধরুন আপনার পিতা আপনাকে বলেছেন 10টার সময় ব্যবসা প্রতিষ্ঠানে আসতে, 10টার সময় ব্যবসা প্রতিষ্ঠানে এসে বসবা। ঠিক একই সময় আপনার বন্ধু বা খেলার সাথী তারা বলেছে যে 10টার সময় তুমি খেলার মাঠে আসবা, খেলতে হবে। সময় একই সময়। তো তখন পিতার আদেশ অমান্য করে যদি খেলার মাঠে চলে যায় খেলতে, তাহলে সে মূলত পিতার আদেশকে বর্জন করল, পিতার আদেশকে সে শুনল না। এটাই হচ্ছে বর্জন করা। তাহলে আমার সাথে কি আপনারা একমত যে কোরআন কোনো কিছু থেকে মুখ ফিরিয়ে নেওয়া কাকে বলে আর কোনো কিছু বর্জন করা কাকে বলে? যে দুইটি উদাহরণ দিয়েছে, আপনারা বুঝেছেন? আমাদের একটু সামনে যেতে হবে, এই জন্য এই দুইটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। আপনি গ্রহণই করেননি, তার মানে আপনি বর্জন, সেটাকে একেবারে মুখ ফিরে নিয়েছেন। আর একটা হচ্ছে একই সময় দুইটা হুকুম এসেছে, আপনি একটাকে গুরুত্ব দেননি আর একটাকে গুরুত্ব দিয়েছেন, তার মানে একটাকে বর্জন করেছেন আর একটাকে কি গ্রহণ করেছেন। এখন ওই উদাহরণ থেকে আমরা জানবো কিভাবে আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, কিভাবে আমরা কোরআনের আয়াতকে বর্জন করেছি, কিভাবে আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, কিভাবে আমরা কোরআনকে বর্জন করেছি। আমি প্রথমে বলেছি, আমার বক্তব্য, আমার এই কথা কোনো দল, কোনো মতবাদ, কোনো মানুষ, কোনো নেতা, এই ধরনের কোনো লোকদের বিরুদ্ধে নয়। আমার কথাটা শুধু আল্লাহর জন্য, আল্লাহর কথা তুলে ধরার জন্য আমি এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে রব্বানী বলেছেন, আল্লাহর প্রিয় বলেছেন, সেই প্রিয় সম্পর্কটা ধরে রাখার জন্য এই কথা। যদিও সেই কথা রাষ্ট্রের বিরুদ্ধে যায় বা জনগণের বিরুদ্ধে যায়, কিন্তু আল্লাহর কাছে ভালোবাসা পাওয়ার জন্য এটা বলাটা অত্যন্ত জরুরি। আমি মনে করি আপনারাও মুসলিম, আপনারাও আল্লাহর কাছে প্রিয় হবেন এই কথাগুলো শুনে বুঝে আমল করে। ঠিক না ঠিক বলেন? ইনশাআল্লাহ। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয় কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মানব জাতির জন্য এবং রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান বলেছেন। আল্লাহ তাআলা কোরআনকে মানব জাতির জন্য এবং রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয়ই আমি তোমার জন্য কোরআনকে করেছি সংবিধান, কোরআনকে করেছি আবশ্যক বিধান। সূরা কাসাস আয়াত নম্বর 85। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মানুষদের জন্য করেছেন সংবিধান। কিন্তু আমরা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করে সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমরা মানুষের তৈরি লেখা বইকে সংবিধান হিসাবে গ্রহণ করেছি। বুঝে থাকলে বলেন তো আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি কিনা? আবারও বোঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, আমি তোমার জন্য, তোমাদের জন্য, মানব জাতির জন্য কোরআনকে করেছি বিধান, সংবিধান। সূরা কাসাস আয়াত নম্বর 85। তার মানে মুসলিমরা যেখানে বসবাস করে, মুসলিম জাতির আধিক্য যেখানে, সেই ভূখণ্ডে, সেই রাষ্ট্রে মানব জাতির জন্য, সেই রাষ্ট্রে মানুষের জন্য, মুসলিমদের জন্য সংবিধান হবে
আল কোরআন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু আমরা আল কোরআনকে গ্রহণ না করে মানুষের লেখা কিছু নিয়ম নীতি আইনকে সংবিধান হিসাবে গ্রহণ করেছি। তার মানে আমরা মানুষেরটা গ্রহণ করে নিয়েছি, আল্লাহটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। যেভাবে পোলোয়া ভাত আর সাদা ভাতের উদাহরণ দিয়েছিলাম, সাদা ভাত গ্রহণ করেছি, পোলোয়া ভাত দেখি নাই, তার মানে আমি ওটাকে গ্রহণ করি নাই। ঠিক একইভাবে আমি মানুষের লেখা বইকে গ্রহণ করেছি, আল্লাহর লেখা বইকে আল্লাহর লেখা বই থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। বুঝে থাকলে বলেন তো ঠিক না ঠিক? এখন আপনাদেরকে আরো একটু বাস্তবে দেখায়, দেখেন। এই দেখেন আমার ডান হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে কি আল কোরআন। আমার ডান হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে আল কোরআন। এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিধান। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, আমি তোমাদের জন্য বিধান করেছি কোরআনকে। এটাই হচ্ছে সংবিধান। মুসলিমরা যে ভূখণ্ডে যেখানে থাকবে সেখানে কোরআনই হবে কি সংবিধান। তো এইটা আমাদের গ্রহণ করতে বলেছেন আল্লাহ তাআলা। কিন্তু আমরা এটাকে গ্রহণ না করে আমরা গ্রহণ করেছি এই সংবিধান, যার উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। তাহলে আমাদের গ্রহণ করার কথা ছিল মুসলিম জাতির কোনটা? কোরআন। কিন্তু আমরা গ্রহণ করেছি এই সংবিধান, যেটা আমাদের বয়োবৃদ্ধ ডক্টর কামাল একজন মানুষ, উনি আরো অন্য বিশ্বের বিভিন্ন সংবিধান এক জায়গায় করে বিভিন্নভাবে এটা লিখেছিলেন, সেটা আমাদের দেশের সংবিধান। তাহলে আমরা কি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি কিনা ভাই বলেন তো? কথা বুঝে আসছে আপনাদের? কোরআন সংবিধান করার কথা ছিল, সেটা না করে এটা করলাম, তাহলে আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আর যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদেরকে আমি হাসর মাঠে অন্ধ করে উঠাবো। আল্লাহ জানেন আমাদের অবস্থা তো তাই। আমরা তো কোরআন থেকে মুখ ফিরে নিয়েছি, তাহলে আমরাই তো সেই জাতির অন্তর্ভুক্ত হব হাসর মাঠে আল্লাহ তাআলা যাদেরকে অন্ধ করে উঠাবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি কেউ হাসর মাঠে অন্ধ হয়ে উঠতে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সমস্যাটা কোথায়? বাংলাদেশের প্রচলিত যে সংবিধান, এই সংবিধানের একাধিক জায়গাতে কোরআনের সাথে সরাসরি সংঘর্ষ রয়েছে। বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানের মধ্যে যা লেখা আছে এর একাধিক জায়গার সাথে এই কোরআনের সরাসরি সংঘর্ষ আছে। অর্থাৎ আল্লাহ যেটা বলেছেন আর মানুষ যেটা বলেছে এর মধ্যে বৈপরীত্য আছে। যেমন বর্তমান প্রচলিত যে সংবিধান, এটা বর্তমান প্রচলিত এখনো যেটা আছে, বর্তমান প্রচলিত সংবিধানের ৮-১ অনুচ্ছেদে লেখা আছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই নীতিসমূহ এবং এই নীতির সপক্ষে যে সমস্ত নীতি আসবে সেটাই রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসাবে গৃহীত হবে। এটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধান ৮-১ অনুচ্ছেদে লেখা আছে। তার মানে এখানে ইসলাম কোন রাষ্ট্রনীতি হিসাবে গৃহীত হবে না। যদিও আমাদের দেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম বলা আছে, কিন্তু এটা জাস্ট একটা আইওয়াজ বা মুসলিমদেরকে একটু শান্ত করার জন্য। কিন্তু আসলে ইসলামের কোন নীতি আপনি রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করার জন্য ব্যবহার করতে পারবেন না। তাহলে এই সংবিধান বলছে রাষ্ট্রনীতিতে 4টি নীতি থাকবে: সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। ইসলাম থাকবে না, এটা এই সংবিধান বলেছে। আর কোরআনে বলেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মুসলিম জাতির জন্য একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহ বললেন ইসলাম হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর মানুষ বলছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, এইগুলো হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তাহলে মানুষ একটা বলল, কোরআন আর একটা বলল। তাহলে মুসলিম হিসাবে আপনি কোনটা গ্রহণ করবেন? কোরআন গ্রহণ করবেন। যদি আপনি কোরআন গ্রহণ না করেন তাহলে আপনি কোরআনকে বর্জন করেছেন, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সংবিধানের 7-2 অনুচ্ছেদ, সেখানে বলা হয়েছে জনগণের অভিপ্রায়ে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহলে সে আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ এই ধারায় বোঝানো হচ্ছে 7-2 অনুচ্ছেদ, সংবিধানের 7-2 অনুচ্ছেদ,
এখানে বলা হয়েছে জনগণের অভিপ্রায় এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে যতখানি সাংঘর্ষিক হবে ততখানি বাতিল বলে গণ্য হবে। তার মানে এইটা হচ্ছে আল্লাহর সংবিধান। এটা কার? এইখানে অসংখ্য আইন আছে যে আমি আপনাদেরকে দীর্ঘদিন ধরে বোঝাচ্ছি। এই আইনের সাথে এই সংবিধানের আইন সংঘর্ষ আছে। তো যেটুকু সংঘর্ষ আছে সেইটুকু এর থেকে বাতিল করে দিতে হবে। সংবিধানের তার মধ্যে আরেকটু কথা বলি, সামনে একটা নির্বাচন আসতেছে না, হ্যাঁ না ভোট, সেই জন্য আমি এই লেকচার দিচ্ছি, এটা ভাবার কোনো দরকার নেই। আমার এই সংবিধান নিয়ে আরো 4 বছর আগের লেকচার আছে। আমার এই বই কেনা 2021 সালে সম্ভবত, আমি খুলনায় থাকতাম তখন কিনেছিলাম। কারণ এটা ভাববেন না যে এখন দেখছে কেন, ও আপনি যা করবেন করেন কি, আর একটা হ্যাঁ না দিলেও এরকম আর একটাই কি আসবে। কিন্তু আমাদের চাওয়া হচ্ছে এইরকম একটা আসবে। যতদিন না পর্যন্ত এইরকম একটা সংবিধান না আসবে ততদিন আমাদের বক্তব্য চলবেই। বলেন ইনশাআল্লাহ। তাহলে 7-এর 2 অনুচ্ছেদে বলা হচ্ছে এই সংবিধান জনগণের আইন, এই আইনের সাথে অন্য কোনো আইন যদি সাংঘর্ষিক হয় তাহলে সেই আইন বাতিল বলে গণ্য হবে, এই আইন ঠিক থাকবে। এবার আপনি যদি এর ধারার সাথে কোরআনের ধারা মিলান তাহলে কোরআনের অসংখ্য ধারা এর সাথে সাংঘর্ষিক হবে, তখন কোরআনের আইন বাতিল বলে গণ্য হবে, এই সংবিধানের আইন ঠিক থাকবে। বলেন নাউযুবিল্লাহ। বোঝেন কি কঠিন পরিস্থিতি। এই কারণেই মূলত আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, কোরআনকে বর্জন করেছি। দুর্ভাগ্যক্রমে হতে পারে আমাদের জন্যই হাসর মাঠে আমরা অন্ধ হয়ে উঠবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে এই ধরনের সংবিধান মুসলিম জাতির গ্রহণ করার কোনো সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, এখন আরেকটি বিষয় আমরা আলোচনা করব। পয়েন্ট ছিল 2টা, এক হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া, আর একটা হচ্ছে কি বর্জন করা। মুখ ফিরিয়ে নিয়ে আপনারা বুঝেছেন, এবার বর্জন কিভাবে হয় এবার আমরা জানবো। কোরআনকে বর্জন করা হয় কিভাবে। মানুষের বিবাদ মীমাংসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন আদেশ, আইন, দণ্ডবিধি দিয়েছেন, যা আমি ইতিপূর্বে আপনাদেরকে অনেকবার বুঝিয়েছি, এবং সেগুলো দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আমি এই কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে আমি আল্লাহ তাআলা যেভাবে বিধান দিয়েছি তুমি সেইভাবে বিচার করবে। সূরা নিসা আয়াত নম্বর 105। কিন্তু আমরা মানুষের তৈরি আইন দিয়ে বিচার করছি, তার মানে আমরা কোরআনকে বর্জন করেছি। ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম, সকাল 10টার সময় আপনার বাবা বলেছেন ব্যবসা প্রতিষ্ঠানে আসতে, আপনার বন্ধু বলেছে মাঠে আসতে, আপনি যখন বাবারটা না মেনে ঠিক 10টার সময় খেলতে যাচ্ছেন, তার মানে আপনি বাবারটাকে গুরুত্ব দেননি, বর্জন করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আমি এই কিতাব অবতীর্ণ করেছি তোমার উপরে যেন এটা দিয়ে, এর বিধান দিয়ে তুমি বিচার ফাইসালা করতে পারো, এটা আল্লাহ বলেছেন। কিন্তু আমরা সেটা গ্রহণ না করে আমরা মানুষের তৈরি, ব্রিটিশদের তৈরি আইন দিয়ে বিচার ফাইসালা করছি। তার মানে আল্লাহটা আমরা বর্জন করেছি, মানুষের তৈরিটাকে আমরা গ্রহণ করেছি। যদি আমরা বাস্তবে দেখাই, এইটা হচ্ছে কোরআন। এটা কি কোরআন? এর মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য দণ্ডবিধি দিয়েছেন, আইন দিয়েছেন, যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে অনেক বলেছি। মৌলিক আইন রয়েছে, ব্যভিচারের শাস্তি, হত্যার শাস্তি, চুরির শাস্তি, দুর্নীতির শাস্তি, ধর্ষণের শাস্তি, সম্পদ বন্টনের আইন, ইত্যাদি ইত্যাদি এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক একইভাবে আমার হাতে একটা বই আছে, দেখেন, দণ্ডবিধি, দি প্যানেল কোড। এটা বাংলাদেশের দণ্ডবিধি। এর মধ্যেও 500 কতগুলো ধারা আছে জানো? 511টা ধারা আছে এটার মধ্যে। তো এই আইন অনুযায়ী কিন্তু আমাদের কোর্ট আদালতে বিচার হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করতে বলেছেন কোনটা দিয়ে? কোরআন দিয়ে। আর আমরা বিচার করছি কোনটা দিয়ে? এই মানুষের তৈরি। এটা 1860 সালের অ্যাক্ট। 1860 সালে কারা ছিল ভারতবর্ষে? কারা ছিল বলেন? ইংরেজ। তাদের পরিচয় কি ছিল? জাতিতে কি ছিল? খ্রিস্টান। তারা চাইতো মুসলিমদেরকে কিভাবে দাবানো যায়, মুসলিমদের আইন আদালতকে কিভাবে ভেঙে দেওয়া যায়, মুসলিমদের ন্যায় বিচারকে কিভাবে শেষ করে দেওয়া যায়। তারা 1860 সালে অ্যাক্ট মানে আইন তৈরি করেছিল, সেটা আজও বলবৎ। কিছু সংযোজন বিয়োজন করা হয়েছে, কিন্তু পরিবর্তন, বাতিল করা হয়নি। তাহলে আল্লাহ বললেন এইটা দিয়ে বিচার করো, আমরা বিচার করছি এইটা দিয়ে। তাহলে মানুষের তৈরিটা দিয়ে, তাহলে আমরা
কোরআনকে বর্জন করেছি, আল্লাহর আইনকে বর্জন করে দিয়েছি, অথবা এইটার থেকে, কোরআন থেকে এইটাকে ভালো মনে করেছি। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে মনে করে যে কোরআনে তো সম্পূর্ণ আইন নেই, এই দেখেন আমার কাছে আর একটা আইনের বই আছে, এটা হচ্ছে বিধিবদ্ধ ইসলামী আইন, এটা তাও প্রথম খণ্ড, আরো এক খণ্ড আছে বিধিবদ্ধ, দেখা যায় বিধিবদ্ধ ইসলামী আইন। এই কোরআনের আইনকে বিশ্লেষণ করে, কোরআনের আইনের সাথে আরো হাদিস রয়েছে, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বিচার কার্য বিশ্লেষণ করে এরকম আইন গ্রন্থ তৈরি করা হয়েছে। কোরআনের আইন, হাদিসের আইন, সেই সময় বিচার কার্য এইগুলোর মধ্যে লেখা আছে। সুতরাং যে কোনো অপরাধের, যে কোনো সমস্যায় আপনি কোরআন হাদিস দিয়ে সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। কাজে কোরআনের আইন শুধু 4টি বা এটা সীমাবদ্ধ, এটা ভাবার কোনো সুযোগ নেই। তাহলে আমি আপনাদেরকে মূলত যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন বিচার ফায়সালা করার জন্য, আইন দিয়েছেন, সেটা না দিয়ে আমরা মানুষের তৈরি দণ্ডবিধি দিয়ে বিচার করছি, তার মানে আমরা কোরআনের আইনকে বর্জন করেছি। আর এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত তো তোমাদের কাছে গিয়েছিল, আপনাদের কাছে আসে নাই। আগের কথা না হয় বাদই দিলাম, আমি কি আপনাদেরকে কয়েকবার করে কোরআনের আইন বিশ্লেষণ করে শোনাইছি কিনা? তা আপনাদের কাছে কোরআনের আইন আসে নাই? এসেছে। আল্লাহ সেটা বলছেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত তো তোমাদের কাছে গিয়েছিল, ফানাসিতাহা, সেটা তোমরা ভুলে গিয়েছিলে, সেটা তোমরা বর্জন করেছিলে, ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা, তাই আজকে তোমাদেরকেও ভুলে যাওয়া হলো, তোমাদেরকেও কি করা হলো? ভুলে যাওয়া হলো। প্রিয় উপস্থিতি, এই ভুলে যাওয়ার কারণেই হাসরের মাঠে আল্লাহ তাআলা, হতে পারে আল্লাহ এরকম না করুন, এই মুসলিম জাতিকেই অন্ধ করে উঠাবেন। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ এই মুসলিম জাতিও তো ইহুদি আর খ্রিস্টানদের সাথে মিলে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি আইনকে গ্রহণ করে নিয়েছে, যেটা ব্রিটিশ অ্যাক্ট তৈরি করেছিল সেটাই মেনে নিয়েছি। কই আমরা তো বিদ্রোহ করছি না, আমরা তো বিপ্লব করছি না যে আমাদের কোরআনের আইন দরকার, আমরা মুসলিম, আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমরা কোরআনের আইন চাই, এরকম তো বিদ্রোহ করছি না। আমরা তো বলছি কোরআনের আইন অমুসলিমরা ভালো থাকবে, বারবার বলছি, কিন্তু তারপরেও কই আমরা তো বিদ্রোহ করছি না, বিপ্লব করছি না, তার মানে আমরাও ওই বর্জন করার দলে, বর্জন করার লোকদের সামিল। বুঝে থাকলে বলেন তো ঠিক না ঠিক? কাজেই আমরা কিন্তু সবাই ধরা আছি। প্রিয় উপস্থিতি, কেন এগুলো বলছি? বাংলাদেশের প্রচলিত যে আইন, বাংলাদেশের প্রচলিত আইনের সাথে কোরআনের অসংখ্য আইনের সংঘর্ষতা আছে। মানে কোরআনে একটা বলা আছে আর আইনে একটা বলা আছে। যেমন ধরেন নারী পুরুষের মধ্যে ব্যভিচার, এটা একটি সামাজিক অপরাধ, কোরআনে এটাকে অপরাধ বলে বিবেচিত করা হয়। কেন? এই ব্যভিচারের কারণে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, রাষ্ট্রে হত্যা, খুন এগুলো বেড়ে যায়। এই জন্য কোরআন এটাকে অপরাধ হিসেবে বিবেচিত করে এবং এর শাস্তি নির্ধারণ করে। যেমন আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যদি কেউ ব্যভিচার করে পুরুষ নারী তাহলে তাকে 100 বেত্রাঘাত করো। এটা হচ্ছে কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াত বা দণ্ডবিধি। অথচ বাংলাদেশের আইনের যে দণ্ডবিধি, এই দণ্ডবিধি 497 ধারা, 497 ধারার ব্যভিচারের যে আইন দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে এই কথা যে কোনো পুরুষ যদি অন্য কোনো পুরুষের স্ত্রীর সাথে ব্যভিচার করে, পুরুষের স্বামীর অজ্ঞতা সারে, তাহলে শুধু যে ব্যভিচার করবে পুরুষ তার শাস্তি হবে, আর ওই নারীর কোনো শাস্তি হবে না। 497 ধারা। এরপর হচ্ছে কি আরেকটা আইনে বলা হয়েছে যে প্রকাশ্যে যদি কেউ ব্যভিচার না করে, 18 বছরের ঊর্ধ্বে কোনো নারী পুরুষ যদি সম্মতিতে ব্যভিচার করে, তাহলে তার কোনো শাস্তিই নেই, পুলিশ তাকে ধরতেই পারবে না, তাকে কিছু বলতেই পারবে না, বরং পুলিশের দ্বারা শোকজ করা হবে, তুমি ধরতে গেলে কেন। শুধু এতটুকু বলা হয়েছে, যেটাকে পাবলিক নুইসেন্স বলা হয়, অর্থাৎ জন দুর্ভোগ বা এই জাতীয় সমস্যা। এটা হচ্ছে 290 ধারা। 290 ধারাতে বলা হয়েছে যদি এরকম প্রকাশ্যে এসে কেউ করে তাহলে তার 200 টাকা জরিমানা হবে। আপনি চিন্তা করতে পারেন, এগুলো ব্যভিচার ছড়ানো, আমাদের মুসলিমদেরকে ধ্বংস করার একটা উদ্দেশ্য। যদি আমার বিস্তারিত বিশ্লেষণ করার সময় নেই, তাহলে কোরআনে আল্লাহ বললেন 100 বেত্রাঘাত করো, কারণ এটাতে খুন ধর্ষণ ডেকে নিয়ে আসবে, আর এই আইনে বলা হচ্ছে 200 টাকা জরিমানা করো। তাহলে আপনি আমি যদি এইটাকে মেনে নেই, তাহলে আল্লাহর কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি, এটাকে আমরা বর্জন করেছি।
আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমরা ভুলে গিয়েছিলে আমার আয়াত, আমার বিধানকে ভুলে গিয়েছিলে। এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন চুরির শাস্তি, চুরি দুর্নীতি যদি কেউ করে তাহলে তার শাস্তি চুরি অনুযায়ী, তার বিচার সাপেক্ষে অনেক কথা বলেছি আপনাদেরকে, তার শাস্তি হচ্ছে হাত কেটে দাও। আর আমাদের এই বইয়ের অর্থাৎ এই যে আমাদের দণ্ডবিধি 1860 সালের অ্যাক্টের 379 ধারা, এই 379 ধারায় আছে 3 বছরের কারাদণ্ড। কয় বছরের কারাদণ্ড? তাও আবার জামিনযোগ্য। 3 বছর কোনো চোর কারাগারে থাকে না। আমি নিজে কারাগারে থেকেছি, চোররা কত তাড়াতাড়ি বের হয় এটা আমার জানা। 3 বছর কেউ থাকে না, জামিনযোগ্য। তাহলে কোরআনে বলা হলো হাত কাটার শাস্তি, আর দণ্ডবিধিতে বলা হলো 3 বছরের কারাদণ্ড। তাহলে কি সাংঘর্ষিক হয়ে গেল না? মুসলিম হিসাবে আপনার কি এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে কোরআনের আইন? কিন্তু আপনি মুখে অস্বীকার করছেন না, কিন্তু কাজে তো সেটা করছেন, কাজে তো অন্যটা করছে। সুতরাং আমরা কোরআনের আয়াতকে, বিধানকে ভুলে গিয়েছি ভাই, জাতিগতভাবে। আর এজন্য হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেই অন্ধ করে উঠাবেন। আমরা কি কেউ হাসর মাঠে অন্ধ হয়ে উঠতে চাই? যদি না চান তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে কোরআন যেন সংবিধান হয়, এই কোরআনের আইন যেন দেশের আইন হয়, সেই জন্য সকল মুসলিম নরনারী সকলে প্রচেষ্টা চালাতে হবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা অন্ধ হওয়া থেকে বেঁচে যেতে পারবো। এই যে জুলাই সনদের কথা আসছে না, হ্যাঁ না ভোট, সেখানে কি কোরআনের আইন হবে এর জন্য হ্যাঁ না আছে? নেই। কিন্তু বিপ্লব করতে হবে, বিদ্রোহ করতে হবে, চাইতে হবে যে আমরা চাই আপনি হ্যাঁ না দেন, কোরআন সংবিধান হবে কিনা, কোরআনের আইন আইন হবে কিনা, তার জন্য আপনি হ্যাঁ না ভোট দেন। আমি মনে করি যে মুসলিমের মধ্যে বিন্দুমাত্র ঈমান থাকবে সে কখনো কোরআনের আইন না চাওয়ার থেকে দূরে থাকতে পারে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল হাসর মাঠে আক্ষেপ করে বলবেন, আল্লাহ তাআলা সেটা আগেই বলে দিয়েছেন, ওয়াকাল রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ বলছেন ওয়াকাল রাসূল, রাসূলগণ বলেন বা রাসূল বলবে, ইয়া রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার সম্প্রদায়ের লোকেরা কোরআনকে তো পরিত্যাজ্য মনে করে। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলছেন, রাসূল বলবেন, ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার সম্প্রদায়ের লোকেরা, আমার লোকেরা তো কোরআনকে পরিত্যাজ্য মনে করে। সূরা ফুরকান আয়াত নম্বর 30। তো পরিত্যাজ্য আমরা মনে করি না? আমরাও তো মনে করি। আমরা কোরআনের আইন গ্রহণ করছি না, আমরা কোরআনের সংবিধান গ্রহণ করছি না, আমরা কোরআনের শিক্ষা ব্যবস্থাও আমাদের ছেলে মেয়ে পড়াচ্ছি না। আমাদের অধিকাংশ ছেলে মেয়ে মাস্টার্স পাস করে কিন্তু কোরআন পড়তে পারবো না। কোথায় যেন আমি গিয়েছিলাম, তো বলছে সে যে মাদ্রাসায় পড়বে তার ফিউচারটা কি? এই যে আমাদের মতো ফিউচার হবে। তো ফিউচার কি শুধু দুনিয়া নাকি? ফিউচারের আর একটা জায়গা আছে না, আখিরাত আছে না, সেখানেও তো দরকার। তো যাই হোক, তাহলে আমরা শিক্ষার ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আমরা কোরআনকে পরিত্যাজ্য মনে করেছি। সুতরাং আমরাই সেই আসামি। আল্লাহ রাসূল যাদের বিরুদ্ধে হাসরের মাঠে বলবেন, হ্যাঁ আমার রব ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার সম্প্রদায়ের লোকেরা তো কোরআনকে পরিত্যাজ্য মনে করে। আমরা কি পরিত্যাজ্য মনে করতে রাজি আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেগুলি বললাম, এই সংবিধান, এই কোরআনের আইন, এইগুলি যেন বাস্তবায়ন করার অন্তত মনোভাব, বাকি স্ফুরণ, বিপ্লব, বিদ্রোহ, এইগুলো করার অন্তত তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।